थोंरोंनि केसे खेरेंबाय बिलुनियानि तंखर तुंफ्लाय तंखा कक्ति सालनि दिबरो आसुमसा जुदा जुदा थाइनि सामं सिद्रा ख्लायनाय रगबाय चप्रजाक माबाय खरबुरि साक दुखु मानखा खरबुरि साक दुखु मानजाक रंनो बिलुनिया साक हामनगो तुबै फायजाका आबरंनि बिसिंगो खरंनि बेलेखि साक दुखु मानमाबाय बरंनो जिबिओ रेफार ख्लाय रहरका पातिमा थायो थांगै सगैया नायमोथां रक बीजेपी नेता रक शाखा नायमोथां रक साक थाया आबनि बागिनो खरबुरि आदं रक थैसासार रो अंजाक O salni patimungo sak duku manai rokni bisingo tongo BJP ni adong Debojit Das bini bufano rail station o tlangai thanga aroni kifil puruno bono choprojaka hane kokshil samong bono karai choprojaka Gopal Bumikbo jotoi khorogori sak duku manka aboroni bisingo Debojitei Gopal belai ki sak duku mama bai borno jibi sak hamnago refer klai rohor jaka আমার ফুলাই বাপ খেয়ে গেছে 10 মিনিট হইছে আমার তো মা বাঁধবো কালকে টিভি লাগাইছে ঘরে বইয়ে খবর দেখবো এর মধ্যে কি মনে করে মালটা আইবো মনে করে রেলে কেন গেছে মাল আইবো মাল যদি আইবে চাই আইবো নাম কি আপনার ছেলের নাম কি রেলে কেন গেছে আমি বাদ খাইছে কালকে টিভি মাত্র ঘরে গেছি আর লগে লগে ফোন আইছে রে তার বাবু ফোন করছে আমার ঘরে স্টেশনে কেন গন্ডগোল চলছে কি দাদানি হইছে আকাশে দেখছি ওখানে গেছে এই কথা কইতে কইতে আমার হসপিটালে ফোন করছে আমার ছেলে হসপিটালে ভর্তি আমরা আইয়েন আমি হসপিটালে আইয়া দেখি আমার কোনো ছোট নখ যেন হয়ে গেল আমার যতটুকু আমি বাড়িতে ছিলাম আমি যতটুকু জানতে পারলাম আমাদের দলের কার্যকর্তারা বিবেকানন্দ কলোনি থেকে ফিরছিল তো ফেরার পথে রাস্তার টার্নিং এর মোড়ে এটা আড়ালে আবঢালে থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কিছু হারমাত রড লাঠি এবং বল্লম নিয়ে ওরা দাঁড়িয়েছিল আর আগে তারা বোধহয় কোথাও জনসম্পর্কে ছিল এরপরে তারা রড নিয়ে এখানে দাঁড়িয়েছিল আমাদের কার্যকর্তারা যখন আসার পথে তাদের চলতি বাইকের মধ্যে বেধড়কভাবে যাকে যেভাবে ফেরেছে মেরেছে এবং এর ভিতরে দুজনের অবস্থা গুরুতর সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এই ধরনের একটা পরিস্থিতি কতজন আক্রান্ত হয়েছে আমার হিসাব মোতাবেক আরো কয়েকজন নাকি বিবেকানন্দ কলোনিতে এখনো হাসপাতালে কতজন আছে হাসপাতালে এখন অব্দি 3 জন আছে আচ্ছা ওরা সবাইকে অবস্থা খুবই গুরুতর এবং তাদের প্রত্যেকের মাথায় আঘাত লেগেছে মাথা ফেটে চৌচির হয়ে গেছে এক একজনের আপনারা দেখেছেন তো এর মধ্যে আরো কয়েকজন নাকি এখন আমার কাছে ফোন এসেছে যে বিবেকানন্দ কলোনি আরো দুজন নাকি আছে সেখানে আহত অবস্থা হঠাৎ আঘাতটা কেন করতে পারে কি মনে হচ্ছে হঠাৎ আঘাতটা রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য সর্বত্র যখন পরিস্থিতি শান্ত পরিবেশ এবং সেই শান্ত পরিবেশে ঘোলাটে করার জন্য তারা দীর্ঘ সময় ধরে এই ধরনের সংগ্রাম তারা চালিয়ে আসছে কিছুদিন আগেও আমরা দেখেছি সারা সীমাতে একটা বাড়িতে অগ্নিসংযোগ করা হলো আর একটা বাড়িতে রাতের অন্ধকারে বাড়িঘরে হামলা হুজুতি ভাঙচুর করা হলো আরেকটা বাড়িতেও সারা সীমার রামকৃষ্ণ কলোনি আরেকটা বাড়িতেও ভাঙা ভাঙচুর করা হলো তো এই যে ঘটনাগুলির সঙ্গে কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে এটা পরিকল্পিতভাবে বিলুনিয়া শহরে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হারমাদরা এই ধরনের ঘটনাগুলি সংঘটিত করছে কারণ তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা বুঝতে পেরেছে সাধারণ অংশের মানুষ তাদের সঙ্গে নেই তাই তারা এই ধরনের হামলা হুজুতি করে রাজনৈতিক পরিবেশটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে মধ্যে আমরা এক্ষুনি মামলা করতে যাব এবং যারা এখানে আহত হয়েছেন তাদেরকে রেফার দিয়েছে জীবিতে তাদেরকে আমরা জীবিতে পাঠিয়ে আমরা মামলা করতে যাব আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো এই ধরনের হারমাদদেরকে 24 ঘন্টার মধ্যে যদি তারা আইনের আওতায় না আনে তাহলে পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা অবনতির জন্য সেখানে প্রশাসন দায়ী থাকবে যারা নির্বাচনী দায়িত্বে আছে কর্তব্যরত আছেন তারাই দায়ী থাকবেন যদি পরিস্থিতি কোথাও কোনো ব্রেক হয় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে কি চেনা গিয়েছে হ্যাঁ চেনা গিয়েছে আমরা দিয়েছি নামটা আমরা কিছুদিন আগে আরো যে 3টা ঘটনার কথা আমি বললাম পূর্বে সেই 3টা ঘটনায় কিন্তু ওই তারাই যে এই একটা মুসলিমের 15 থেকে 20 জনের একটা টিম আছে এই টিমটাই সারা বিলুনিয়া জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে আপনার নাম আমার নাম বাদল ভূমিক আমি ঋষিমুখ মন্ডলের ভারতীয় জনতা পার্টির সহসভাপতি